আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজ শাইখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহর মানহাজুস সালিকিন থেকে বাবু সলাতি আহলিল আযার বা ওজরগ্রস্ত যারা তাদের সালাত আদায়ের বিধান এবং নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে। আর এই অধ্যায় শাইখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল মারিদু ইউফা আনহু হুদুরুল জামাআহ, আর যে ব্যক্তি অসুস্থ তাকে জামাতে উপস্থিত হওয়া থেকে রেহাই দেওয়া হয়। তাকে অর্থাৎ তার জন্য জামাতে উপস্থিত হওয়া না হওয়ায় কোনো পাপ নেই। ব্যাখ্যাকারক বলেন, আহলুল আযারি হুমুল মারিদ ওয়াল মুসাফির ওয়াল খাইফ। আহলুল আযার বা ওজরগ্রস্তরা হলো তারা যারা আছে, যাদের মধ্যে আছে অসুস্থ ব্যক্তি, অথবা যে ব্যক্তি সফর করে, অথবা যে ব্যক্তি কোনো ভয় আশঙ্কার মধ্যে আছে যে সে যদি বাইরে এখন সালাত আদায় করে তাহলে সে আক্রান্ত হতে পারে। ওয়াকাদ খাফফাফা আল্লাহু তাআলা আনহুম ফাসকাতা আনহুম বা'দাল আহকাম, আর আল্লাহ তাআলা তাদের জন্য এই বিধানকে জামাতে সালাত আদায় করার বিধানকে তাদের জন্য সহজ করে দিয়েছেন। কিছু কিছু বিধানকে আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আর আল্লাহ তাআলা কোন নাফসকে তার সামর্থ্যের অতিরিক্ত চাপিয়ে দেন না। ওয়াকালা, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আর আল্লাহ তাআলা তোমাদের উপরে দ্বীনের মধ্যে কোনো কাঠিন্য দেননি। ওয়াল মারিদু ইউফা আনহু হুদুরুল জামাআহ, আর যে ব্যক্তি অসুস্থ, লেখক বলেন যে ব্যক্তি অসুস্থ তাকে জামাতে উপস্থিত হওয়ার যে বিধান, এই বিধান থেকে রেহাই দেওয়া হয় এবং তাকে ক্ষমা করা হয়। কওল হুয়াল মারিদু ইউফা আনহু হুদুরুল জামাআহ, লেখকের কথা যে অসুস্থ ব্যক্তিকে জামাতে উপস্থিত হওয়া থেকে রেহাই দেওয়া হয়, অর্থাৎ তাকে ক্ষমা করা। এই ব্যাপারে আল মারাদু উযরুন মুসকিতুন লিউজুবি হুদুরিল জামাআহ, অসুস্থতা এমন একটি বিষয় যা জামাতে উপস্থিত হওয়ার বিধানকে রহিত করে। দাল্লা আলা যালিকা হাদিসু আয়েশা, এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে বর্ণিত হয়েছে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা মারাদাহু আল্লাযী মাতা ফীহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু রোগে অসুস্থ ছিলেন, যেই রোগে তিনি মৃত্যুবরণ করেছিলেন, ফাহাদারাতিস সালাহ ফাআযানা ফাকাল, অতঃপর সালাত উপস্থিত হয়েছিল, সালাতের সময় উপস্থিত হয়েছিল, আজান দেওয়া হয়ে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আবা বাকরিন ফালিউসাল্লি বিন্নাস, আবু বকরকে আদেশ করো সে যেন মানুষকে নিয়ে সালাত আদায় করে, অর্থাৎ সে যেন ইমাম হয়ে মানুষকে জামাত প্রতিষ্ঠা করে মানুষের সাথে। আখরাজাহুল বুখারী মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ফারাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন। ফাজুহিশা শাক্কুহুল আইমান ফাদাখালনা আলাইহি নাউদুহু, অতঃপর ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরে তার ডান পাশে আঘাত লেগেছিল, ডান হাতে বা ডান পায়ে, আর আমরা তাকে দেখতে গিয়েছিলাম। ফাহাদারাতিস সালাতু ফাসাল্লা বিনা কাঈদান, অতঃপর সালাতের সময় হলে তিনি আমাদেরকে নিয়ে বসে সালাত আদায় করেছিলেন, বসে, অজরের কারণে বসে সালাত আদায় করেছিলেন। আচ্ছা, এটা ওজরের ব্যাপারে দলিল দেওয়া হচ্ছে এখানে। আখরাজাল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আর লেখকের কথা, ওয়াকালহু সাল্লা
কাইমান, দাঁড়িয়ে সালাত আদায় করো। অর্থাৎ যদি সক্ষম হও তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করো, অথবা বসে সালাত আদায় করো। হাযিহি হিয়া আহওয়ালুল মারিদি, অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করো, নাহলে বসে সালাত আদায় করো, নাহলে শুয়ে সালাত আদায় করো। এইগুলো হলো অসুস্থ ব্যক্তির অবস্থা, সে কিভাবে সালাত আদায় করতে পারবে। যদি সমর্থ থাকে অসুস্থ ব্যক্তির, যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করবে। ইয়াজিবু আলাইহি আন ইউসাল্লিয়া কাইমান, তার উপরে ওয়াজিব, অসুস্থ ব্যক্তির উপরে ওয়াজিব যে সে দাঁড়িয়ে সালাত আদায় করবে যদি সে সক্ষম থাকে। ফাইদা লাম ইয়াস্তাতি' আল কিয়াম সাল্লা জালিসান, আর সে যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে তাহলে বসে সালাত আদায় করবে। ওয়া ইযা লাম ইয়াস্তাতি' আল জুলুস সাল্লা আলা জানবি, আর সে যদি বসেও সালাত আদায় না করতে পারে তাহলে সে পাশে শুয়ে সালাত আদায় করবে। ওয়া ইউমিউ বিরাসিহি ফির রুকু'i ওয়াস সুজুদ মা আমকানাহু, আর সে তার যতটুকু সম্ভব, তার পক্ষে যত সম্ভব সে তার মাথা দিয়ে ইশারা করবে, রুকুর ইশারা করবে, সে তার মাথা দিয়ে রুকুর জন্য ইশারা করবে, তারপরে সিজদার ইশারা করবে। ওয়াজআলু সুজুদাহু আখফাত মিন রুকুইহি, আর ইশারা করার ক্ষেত্রে, রুকু এবং সিজদার ইশারা করার ক্ষেত্রে সিজদাকে রুকু থেকে নিচু করবে। ওয়ান শাক্কা আলাইহি ফি'লু কুল্লি সালাতিন ফি ওয়াক্তিহা ফালাহুল জামউ, আর অসুস্থ ব্যক্তির যদি বা ওযরগ্রস্ত ব্যক্তির যদি সমস্যা থাকে, তার জন্য কঠিন হয় প্রত্যেকটা সালাত, প্রত্যেক ওয়াক্ত সালাত তার সময় মতো আদায় করা, জোহরের সালাত জোহরের সময়, আসরের সালাত আসরের সময়, তাহলে সে জমা করতে পারে, অর্থাৎ দুই সালাত দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় করতে পারে। যেমন বাইনা যুহরি ওয়াল আসরি, যেমন ভাবে সে জোহর এবং আসর একত্রে সালাত আদায় করতে পারে। ওয়া বাইনাল ইশাআইন ফি ওয়াক্তি ইহদাহুমা, এবং মাগরিব এবং ইশার সালাত একত্রে আদায় করতে পারে, মাগরিবের সময় অথবা ইশার সময়, আগেও আনতে পারে পরেও আদায় করতে পারে। অর্থাৎ ইশা এবং মাগরিবের সালাত একত্রে আদায় করতে পারে মাগরিবের সময়, অথবা মাগরিব এবং ইশার সালাত ইশার সময় আদায় করতে পারে। আর এইভাবে আপনার আসরের সালাত এবং জোহরের সালাত, এটাও জোহরের সময় আদায় করতে পারে অথবা আসরের সময় আদায় করতে পারে, দুই ওয়াক্তের সালাত। لحديث حمنا بنت جحش وفيه أن النبي صلى الله عليه وسلم قال, যেমনটি হামনা বিনত জাহশ রাদিয়াল্লাহু আনহার হাদিসে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে বলেছেন, ওয়া ইন কাওয়িতি আলা আন তুআখিরি আয-যুহরা ওয়া তাজআলি আল-আসরা ফাতাগতাসিলিন, তোমার যদি সম্ভব হয়, তোমার পক্ষে যদি সম্ভব হয়, হামনা রাদিয়াল্লাহু আনকে বলেছেন তোমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তুমি দেরি করে সালাত আদায় করো, আসর জোহর এবং আসর একত্রে, মানে গোসল করার পরে। সুম্মা তুসাল্লিন আয-যুহরা ওয়াল আসরা জামিআন সুম্মা তুআখিরিন আল-মাগরিবা ওয়া তুআজ্জিলিন আল-ইশা সুম্মা তাগতাসিলিন ওয়া তাজতামিঈন ওয়া তাজমাঈন বাইনা আস-সালাতাইনি ফাফআলি, অতঃপর তুমি মাগরিব এবং ইশার সালাত দেরি করো, দেরি করে ইশার সময় আদায় করো, গোসল করো আগে, অতঃপর ইশার সালাত এবং মাগরিবের সালাত একত্রে আদায় করো। এটা ছিল হামনা বিনত জাহশ রাদিয়াল্লাহু আনহার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন্তব্য। فاعتبر النبي صلى الله عليه وسلم الاستحاضة سببا يجيز الجمع وهي مرض فيقاس عليه بقية الأمراض, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিহাদা, যেটাকে বাংলায় কি বলে, বাংলায় শব্দ না, আলাদা কোনো, ইস্তিহাদার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিহাদার জন্য হামনা বিনত জাহশ রাদিয়াল্লাহু আনহাকে জমা করে সালাত আদায় করার অনুমতি দিয়েছিলেন। আর যেহেতু এটি একটি অসুখ অর্থাৎ ইস্তিহাদা, তাই এই অসুখের উপরে, ইস্তিহাদার উপরে অন্যান্য অসুখকেও কিয়াস করা হবে, যে অন্যান্য অসুখের ক্ষেত্রেও জমা করা বৈধ। ওয়াকাযা আল-মুসাফির ইয়াজুজু লাহুল জামউ ওয়া ইয়াসুন্নু লাহুল কসরু লিস-সালাতি আর-রুবাইয়্যাতি ইলা রাকআতাইন, আর এভাবেই যে ব্যক্তি মুসাফির
সে ব্যক্তিও জমা করতে পারবে সালাতকে, এবং তার জন্য সুন্নাত যে সে এটা মানে সালাতকে 4 রাকাতের যে সালাতগুলো আছে এই সালাতগুলোকে কসর করবে, অর্থাৎ ছোট করে আদায় করবে, 2 রাকাত করে আদায় করবে, এটা তার জন্য সুন্নাহ। ওয়াকালুহু, লেখকের কথা, ওয়াকাদাল মুসাফিরু ইয়াজুজু লাহুল জামউ ওয়া ইয়াসুন্নু লাহু আল কসরু, মুসাফিরের জন্য জমা করে সালাত আদায় করা, একত্রে সালাত আদায় করা, অর্থাৎ 2 ওয়াক্তের সালাত একত্রে সালাত আদায় করা, এবং সালাতকে সংক্ষিপ্ত করে আদায় করা, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট সালাতগুলোকে 2 রাকাত করে আদায় করা, এটা সুন্নাত। يجوز للمسافر الجمع بين الظهر والعصر وكذا بين المغرب والعشاء, আর মুসাফিরের জন্য জোহর এবং আসর এবং মাগরিব এবং এশা এই সালাতগুলোকে একত্রে আদায় করা তার জন্য জায়েজ, এবং সে যে কোনো ওয়াক্তে এটা আদায় করতে পারে, প্রথম ওয়াক্তে অথবা শেষ ওয়াক্তে। লিহাদিসি মুআয, যেমনটি মুআয রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত হয়েছে, ক্বালা, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযওয়াতি তাবুক, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুক অভিযানে বের হয়েছিলাম। ফাকানা ইউসাল্লি যুহরা ওয়াল আসরা জামিআন, তখন তিনি জোহর এবং আসরের সালাত একত্রে আদায় করতেন। ওয়াল মাগরিবা ওয়াল ইশা জামিআন, এবং মাগরিবের সালাত এবং ইশার সালাত তিনি একত্রে আদায় করতেন। হাত্তা ইযা কানা ইয়াওমান আখারা আস-সালাতা সুম্মা খারাজা ফাসাল্লা যুহরা ওয়াল আসরা জামিআন, একদিন তিনি জোহরের সালাত দেরি করে আদায় করলেন, অর্থাৎ জোহরের সালাত আসর এবং আসরের সাথে আদায় করলেন। সুম্মা দাখালা, অতবার তিনি তার কাজে প্রবেশ করলেন। সুম্মা খারাজা, অতবার তিনি বের হলেন। সুম্মা বা'দা যালিকা সাল্লাল মাগরিবা ওয়াল ইশা জামিআন, অতবার তিনি মাগরিবের সালাত এবং ইশার সালাত একত্রে আদায় করলেন। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ওয়ালাহুল ফিতরু বিরমাদান, আর ওজরগ্রস্ত ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি, এই সকল লোক রমজান মাসে রোজা ভঙ্গ করতে পারে, অর্থাৎ রোজা না রাখতে পারে। ক্বালা ইবনু কুদামাতা ফিল কাফি, ইবনু কুদামা রাহিমাহুল্লাহ তার কাফি নামক কিতাবে বলেন, ওয়াল মাযহাবু জাওয়াজুল জামঈ লিমান জাযা লাহু আল কসরু ফি নুজুলিহি ওয়া সাইরিহি, আর হাম্বলি মাযহাব মতে ফতোয়া হলো যে যেই ব্যক্তি মুসাফির, সেই ব্যক্তির জন্য সে যখন পথ চলে অথবা সফর করার পরে কোনো স্থানে স্থির হয় তার জন্য কসর করা বৈধ। কসর আলোচনা করা হচ্ছে। ওয়ালাহুল খিরাতু বাইনা তাকদিমি সানিয়াতি ফাইসাল্লিহা মা'লুলা, আর সে প্রথম ওয়াক্তে আদায় করতে পারে, তার যেটা ইচ্ছা সে প্রথম ওয়াক্তে সালাত আদায় করতে পারে অথবা পরের ওয়াক্তে আদায় করতে পারে জমা করার ক্ষেত্রে। ওয়াম্মাল কসরু ফায়াসুন্নু লিল মুসাফিরি লিকাওলিহি তাআলা, আর কসর করা সালাত সংক্ষিপ্তভাবে আদায় করা বৈধ, যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, যখন তোমরা জমিনে সফর করবে তখন তোমাদের জন্য কোনো পাপ নেই যে তোমরা সালাত কসর করবে, সালাতকে সংক্ষিপ্ত করবে। ওয়ালি হাদিসি আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আর আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মদিনাতি ইলা মক্কা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা থেকে মক্কায় বের হলাম। ফাসাল্লা রাকাতাইন, তিনি 2 রাকাত করে সালাত আদায় করলেন, অর্থাৎ সফরে কসর করলেন, 4 রাকাতের সালাতকে 2 রাকাত করে আদায় করলেন। হাত্তা রাজা কুলতু
কাম আকামা বিমাক্কা, এমনকি তারা ফিরে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন এবং সাহাবীরা ফিরে আসলেন। তখন এই সাহাবী জিজ্ঞেস করলেন যে তিনি মক্কায় কতদিন অবস্থান করেছেন। ক্বালা আশরান, বলা হলো যে 10 দিন। আখরাজাল বুখারী ওয়া মুসলিম ওয়াল লাফযু লাহু, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। ওয়াজুজুল জামউ বিউযরিল মাতার আল্লাযী ইয়াবিল্লু থিয়াব, আর বৃষ্টির কারণেও জমা করে অর্থাৎ একত্রে দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় করা বৈধ। তবে তা এমন বৃষ্টি যেই বৃষ্টির কারণে কাপড় চোপড় ভিজে যায়। ওয়াল মাশহুরু ফিল মাযহাবি আনাল জামআ লিল মাতারি ইয়াখতাসসু বিল ইশাআইন, আর হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ মত হলো যে বৃষ্টির কারণে যে বাসায় সালাত জমা করে সালাত আদায় করার যে বিধান, এটা ইশা আইন অর্থাৎ মাগরিব আর ইশার ক্ষেত্রে প্রযোজ্য। মাগরিব আর ইশার ক্ষেত্রে হাম্বলি মাযহাবের মতে জমা করে সালাত আদায় করা বৈধ। মিম্মা সাবাকা আন্নাল জামআ ইয়াজুজু লিসালাসাতি আসবাব, তো আমরা যা আলোচনা করেছি তা থেকে আমরা জানতে পারলাম যে 3টি কারণে সালাত জামা করে একত্রে দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় করা বৈধ। আস-সাফারু ওয়াল মারাদু ওয়াল মাতার, সফরের কারণে কেউ যদি মুসাফির অথবা যে ব্যক্তি অসুস্থ থেকে মারিদ হয়, অথবা বৃষ্টি যদি হয় মাতর, এই 3 কারণে। ওয়ালাহুল ফিতরু ফি রমাদান, রমাদান, আর রোজাগ্রস্ত ব্যক্তি অথবা মুসাফির ব্যক্তি রমজান মাসে সে সিয়ামকে ত্যাগ করতে পারে, অর্থাৎ সে পরে আদায় করে দেবে অথবা কাফারা দিবে। ওয়ালাহু আল ফিতরু বি রমাদান আই লিল মুসাফিরি আল ফিতরু বি রমাদান, অর্থাৎ মুসাফির রমজান মাসে রোজা ভাঙতে পারে। ওকাযালিকা লিল মারিদি আল ফিতরু আইদান ইযা কানা সিয়াম ইয়াশুক্কু আলাইহি, এভাবেই অসুস্থ ব্যক্তি রোজা ভাঙতে পারে যদি রোজা রাখা তার জন্য কষ্টকর হয়। লিকাউলিহি তাআলা, যেমনটি আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা কেউ যদি মুসাফির হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে অন্য দিনগুলোতে আদায় করে দেবে, এই সিয়ামগুলোকে গণনা করবে। ওয়াসায়াতিল কালামু আলাইহি ফি বাবিস সিয়াম, আর এই যে আলোচনা ইনশাআল্লাহ কিতাবুস সিয়ামে আসবে বা বাবুস সিয়ামে আসবে। আর আমরা আগেই কিতাবুস সিয়াম শেষ করছি রমজান মাসে। শেখ আব্দুর রহমান সাদি, মানহাজুস সালিকিন। ওয়াতাজুযু সালাতুল খাউফি আলা কুল্লি সিফাতিন সাল্লাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে সালাতুল খাউফ আদায় করেছেন, সেই পদ্ধতিগুলোর যে কোনো একটা পদ্ধতি নিয়ে সালাতুল খাউফ আদায় করতে পারবে। মিনহা হাদিসু সালেহ ইবনে খাওয়াত আম্মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই সকল পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি যা সালেহ বিন খাওয়াত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতুল খাউফ আদায় করেছিলেন ইয়াউমা যাতি আর-রিকা, যাতুর রিকা যুদ্ধে বা যাতুর রিকা দিনে বা যুদ্ধের সময়। ক্বালু আম্মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদায় করেছিলেন সালাত। কোন বর্ণনাকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছিলেন তা এখানে উল্লেখ করা হয়নি। ওয়া সাহল ইবনে আবি হুসমাতা, আর তিনি হলেন সাহল ইবনে আবি হুসমা। ওয়াকাদ রুওয়াতিস সালাতুল খাউফ বিইদ্দাতি সিফা, আর এই সাহাবী ব্যতীত অন্যান্য সাহাবীদের থেকেও অনন্য পদ্ধতিতে সালাতুল খাউফ আদায় করার ব্যাপারে বর্ণিত হয়েছে। قال الإمام أحمد, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, صح عن النبي صلى الله عليه وسلم صلاة الخوف من 5 أوجه أو 6, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 5 অথবা 6টি পদ্ধতিতে সালাতুল খাউফের নিয়ম বর্ণিত হয়েছে। কুল্লু যালিকা জাইজুন লিমান ফাআলা, আর এই পদ্ধতিগুলোর মধ্যে প্রত্যেকটাই জায়েজ বা বৈধ। ওয়াকাদ ইস্তাওআবা
তাফসিলুহা জামাআতুন মিনাল উলামা মিনহুম হাফিজ ইবনে জারির আত-তাবারি ফি তাফসিরিহি। আর কিছু আলেম এই পদ্ধতিগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এর মধ্যে ইবনু জারির রাহিমাহুল্লাহ তার তাফসিরে বর্ণনা করেছেন, ও কাযালিকা আল হাফিজ আল বাইহাকি ফি সুনান, আর ইমাম বাইহাকি তার সুনানে বর্ণনা করেছেন। وقد اقتصر المؤلف على صفة واحدة وهي التي جاءت في حديث سهل بن أبي حثمة। আর লেখক রাহিমাহুল্লাহ এখানে একটি মাত্র পদ্ধতি উল্লেখ করেছেন, যা সাহল ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। ক্বালা আনহা ইমাম আহমদ, ইমাম আহমদ বলেন এই পদ্ধতির ব্যাপারে, যে পদ্ধতি লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, এই পদ্ধতির ব্যাপারে বলেন, হাযিহি সিফাতু আকরাবু ইলাল কুরআন ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, এই পদ্ধতিটি কোরআনের সবচেয়ে কাছে, কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ, যখন তুমি তাদের মধ্যে থাকবে তাদের জন্য সালাত প্রতিষ্ঠা করো, অর্থাৎ জামাত প্রতিষ্ঠা করো। ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা, আর তাদের মধ্যে যেন একদল তোমার সাথে দাঁড়ায়। ইয়ামা যাতির রিকা সালাতুল খাউফ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতুর রিকা যুদ্ধে সালাতুল খাউফ আদায় করেন। আন্না তাইফাতান সাল্লাত মাআহু ওয়া জাআল আদু, একদল ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছিলেন, তখন শত্রুরা এসেছিল। ফাসাল্লা বিল্লাযিনা মাআহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে সালাত আদায় করেন, রাকাআতান, এক রাকাত তাদের সাথে আদায় করেন। থুম্মা সাবাতা কাইমান, অথবা এক রাকাত আদায় করার পরে তিনি দাঁড়িয়ে থাকেন, এক রাকাত শেষ হয়ে যায়, রুকু করা শেষ হয়ে যায়, সিজদা শেষ হয়ে যায়, অথবা রুকু সিজদা থেকে উঠে তিনি দাঁড়িয়ে থাকেন, অন্যরা যাতে যোগদান করে সালাতে। ওয়াতাম্মু লিআনফুসিহিম, তাদের সালাত শেষ হয়। থুম্মা ইনসারাফু ওয়া সাফফু ওয়া জাআল আদু, অতবার তারা চলে যায়, এক রাকাত আদায় করার পরে প্রথম দল চলে যায় এবং দ্বিতীয় দল দাঁড়ায়, শত্রু চলে আসে। ওয়াজাআতি তাইফাতুল উখরা, অন্য দল আসে। ফাসাল্লা বিহিম আর রাকাআতা আল্লাতি বাকিয়াত, যেই রাকাত বাকি ছিল সেই রাকাত তারা আদায় করে। থুম্মা সাবাতা জালিসান ওয়া আতাম্মু লিআনফুসিহিম, অথবা তারা বসে। সুম্মা সাবাতা জালিসান ওয়া আতাম্মু লিআনফুসিহিম, অথবা তারা বসে এবং তাদের সালাত শেষ করে। সুম্মা সাল্লামা বিহিম, অথবা তাদেরকে নিয়ে তিনি সালাম ফিরান। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম। তো এই পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে এখানে। তো এই পদ্ধতি এইখানে যেই পদ্ধতি উল্লেখ করা হয়েছে এটা কোরআনের সাথে সবচেয়ে মিলে, কিন্তু এটা উদ্দেশ্য নয় যে এইটাই একমাত্র পদ্ধতি। হাদিসে অন্যান্য পদ্ধতি উল্লেখ করা হয়েছে, কারণ এটা হলো সাধারণ ভয়ের ক্ষেত্রে। আর ভয় যদি অতিরিক্ত থাকে তাহলে দেখা যায় হেঁটে হেঁটে সালাত আদায় করা যায়, বা বাহনে চড়ে সালাত আদায় করা যায়, সালাতুল খাউফগুলো। ওয়াইদা ইশতাদ্দাল খাউফু সাল্লু রিজালান ওয়া রুকবানান ইলাল কিবলাতি ওয়া ইলা গায়রিহা, আর যদি ভয় অত্যন্ত বেশি থাকে, আশঙ্কা অত্যন্ত বেশি থাকে, শত্রুর ভয় বেশি থাকে, তাহলে হেঁটে হেঁটে এবং বাহনের উপরে চড়ে সালাত আদায় করতে পারবে। তা হোক কিবলার দিকে, যদি কিবলার দিকে ফিরতে পারে তাহলে কিবলার দিকে ফিরে আদায় করবে। আর যদি তা না হয় তাহলে যে কোনো দিকে হেঁটে হেঁটে শত্রুর ভয়ের কারণে যে কোনো দিকে সালাত আদায় করতে পারে। ওয়াকাল ওয়া ইযা ইশতাদ্দাল খাউফু সাল্লু রিজালান ওয়া রুকবানান, হেঁটে হেঁটে এবং বাহনের উপরে চড়ে সালাত আদায় করতে পারবে। এর দলিল হলো আল্লাহ তাআলা বলেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, আর যদি তোমরা আশঙ্কা করো, ভয় যদি আরো বেশি থাকে, তাহলে হেঁটে হেঁটে এবং বাহনের উপরে চড়ে, অথবা বাহনের উপরে চড়ে। ওয়ান নাফি'ন আন্না ইবনে উমর কানা ইযা সুইলা আন সালাতিল খাউফ ক্বাল, নাফি' রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে যখন সালাতুল খাউফের ব্যাপারে জিজ্ঞাসা করা হতো, তিনি বলতেন, ফাইন কানা খাউফুন হুয়া আশাদ্দু মিন যালিকা, ভয় যদি এর থেকেও বেশি হয়, সাল্লাউ রিজালান কিয়ামান আলা আকদামিহিম আও রুকবানান, তারা হেঁটে হেঁটে দাঁড়িয়ে তাদের পায়ের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করতেন, অথবা বাহনের উপরে চড়ে
সালাত আদায় করতেন। মুস্তাকবিলিল কিবলাতি আও গায়রি মুস্তাকবিলিহা, কিবলামুখী হয়ে অথবা কিবলার দিকে, কিবলা কিবলা থেকে অন্যমুখী হয়ে। ক্বালা নাফিউন, নাফি' রাহিমাহুল্লাহ বলেন, লা আরা ইবনা উমর যাকারা যালিকা ইল্লা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা নাফিউন, নাফি' রাহিমাহুল্লাহ বলেন, লা আরা ইবনা উমর যাকারা যালিকা ইল্লা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে করি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণনা করেছেন। অর্থাৎ নাফি' রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই হাদিসটা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর নিজের ফতোয়া না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। আখরাজাহুল বুখারী, বুখারী রাহিমাহুল্লাহ এটা বর্ণনা করেন হাদিসটি। وكذلك كل خائف على نفسه يصلي على حسب حاله ويفعل كل ما يحتاج إلى فعله من هرب وغيره। এভাবেই প্রত্যেক আশঙ্কাকারী, যারা কোনো আশঙ্কার মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে, তারা তাদের অবস্থা অনুযায়ী সালাত আদায় করবে এবং সেই ভয়ের মধ্যেই তার যা প্রয়োজন, সেই আশঙ্কা থেকে বা সেই ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের যা প্রয়োজন, বাঁচার জন্য সে যা করতে পারবে সেইগুলো করতে পারবে। যেমন সে দেখা যায় পালায়ন করতে পারবে, দৌড়াতে পারবে ইত্যাদি অন্যান্য কাজ যা করা যায়, অথবা অস্ত্র চালাতে পারবে, যা তার দ্বারা সম্ভব সেগুলো করতে পারবে তাকে রক্ষা করার জন্য। ওয়াকালহু কাযালিকা কুল্লু খাইফিন আলা নাফসিহি, প্রত্যেকে যারা আশঙ্কা করে, অর্থাৎ সালাতুল খাউফ যাদের পড়ার দরকার হয় তাদের ক্ষেত্রে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুক তাকে ভয় করা সম্ভব তোমাদের সামর্থ্য অনুযায়ী। ওয়ালিল হাদিসিল্লাযী যাকারাহু আল মুআল্লিফু, আর ওই হাদিসটি যেটি লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালি হাদিসি আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহু, আর আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এখান থেকেও সালাতুল খাউফের ব্যাপারটাও সাব্যস্ত হয়। বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা খালিদ ইবনে সুফিয়ান আল হুযালি, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন সুফিয়ান আল হুযালির কাছে পাঠিয়েছিলেন। ওয়াকানা নাহওয়া উরনা ওয়া আরাফাত, আর সে আরাফাত, উরনা এবং আরাফাতের দিকে ছিল, উরনা এবং আরাফাতের মাঝখানে ছিল, মাঝখানে এলাকায় ছিল। ফাকালা, তিনি বলেন, ইযহাব ফাকতুলহু, যাও এবং তাকে হত্যা করো, অর্থাৎ তাকে একটা অভিযানে পাঠিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ক্বালা ফারাআইতুহু, আমি তাকে দেখেছিলাম, ওয়া হাদারাত সালাতুল আসর, তখন আসরের সালাত উপস্থিত হয়। আমি যখন তাকে হত্যা করতে গিয়েছিলাম তখন আসরের সালাত উপস্থিত হয়। ফাকুলতু ইন্নী আখাফু আন ইয়াকুনা বাইনি ওয়া বাইনাহু মা ইন ওয়াখিরুস সালাহ, আমি আশঙ্কা করি যে আমার এবং তার মাঝে যত দূরত্ব আছে ততক্ষণে সালাত দেরি হয়ে যাবে, আমার সালাতে দেরি হয়ে যাবে, সালাতে রক্ত হয়তো বা শেষ হয়ে যাবে। ফান্তালাকতু আমশি, তখন আমি হেঁটে হেঁটে যাওয়া শুরু করলাম। ওয়ানা উসাল্লি উমিউ ইমা নাহওয়াহু, এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলাম এবং তার দিকে ইশারা করে, মানে ওই দিকে ইশারা করে সালাত আদায় করতে থাকলাম হেঁটে হেঁটে। আখরাজাহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন। ওয়াকালা ইবনু হাজার ফিল ফাতহি ইসনাদুহু হাসান, ইবনু হাজার ফাতহুল বারীতে বলেন এই হাদিসটি হাসান। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতা'তুম, আমি যখন তোমাদেরকে কোনো আদেশ করি তখন তোমাদের পক্ষে যতটুক সম্ভব ততটুক করো। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমের। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।